আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফটো ইলেকট্রিক সেন্সরের কানেকশন ডায়াগ্রাম এটা এবং এটা যে রেঞ্জ, যে দ্রুত রেঞ্জ কেমনে সেট করতে হয় সেটা আজকে আমরা শিখব। এটার তিনটা তার আছে, একটা আছে ব্রাউন, ব্ল্যাক, ব্লু। এখানে যে ব্রাউনটা আছে এটা হচ্ছে আমাদের প্লাস প্রান্ত, আর যে ব্লু যেটা আছে এটা হচ্ছে মাইনাস প্রান্ত। মানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 6 থেকে 36 ভোল্ট ডিসি এবং এটা আছে 300 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই যে ব্লু যেটা ব্রাউন যেটা বলছে প্লাস মাইনাসকে আমরা ডিসি প্লাস ভোল্ট দেবো ব্রাউনে। এই যে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এসএমপিএস, এটাকে বলে এসএমপিএস পাওয়ার সাপ্লাই আমরা বলি। এখানে কী হচ্ছে আমরা ব্রাউন যেটা তারটা সেখানে আমরা ডিসি 24 ভোল্ট দিয়েছি, ঠিক আছে। আর যে ব্লু যেটা আছে এটা 0 ভোল্ট দিয়েছি ডিসি। আর এই যে ব্ল্যাকটা হচ্ছে আমার আউটপুট। আর এই সেন্সরটা হচ্ছে আমার এনপিএন। এনপিএন মানে এটা যে আমাদের নেগেটিভ 0 ভোল্ট বের হবে, ঠিক আছে। এটা এনপিএন হয়, পিএনপিএন হয়। আমরা যেটা এখন ব্যবহার করি এটা হচ্ছে এনপিএন, মানে আউটপুট 0 ভোল্ট বের হবে, ঠিক আছে। এখন এটা হচ্ছে ওমরন কোম্পানির, ওমরনের সেন্সর। এখন মেন সমস্যা হচ্ছে এটা আমাদের রেঞ্জ। এখন একটা হচ্ছে আমাদের বেশি দূরত্ব লাগে, কম দূরত্ব লাগে, ঠিক আছে। এই যে আমাদের অনেক সময় দেখা যায় অবজেক্ট আমাদের কাছে আসলে যেন আমরা এটা আউটপুট দেয়, মানে এই রেঞ্জে কাছে আসলে আমরা আউটপুট দেওয়া অফ হয়ে যাব। আর এইখান থেকে এই রেঞ্জ থেকে যখন দূরে সরে যাবো, অল্প একটু দূরে সরে যাবে, আমার আউটপুট অন হয়ে যাব। মানে রেঞ্জটা কথা বুঝতে পারছে, মানে আমার এইখানে যখন অবজেক্টটা থাকবে তখন কী হবে, আমার অফ হয়ে যাবে। যে এখান থেকে অল্প একটু সরে যাবে তখন যেন আমার রেঞ্জ আউটপুটটা অন হয়ে যায় এবং যে কোনো কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো। আমরা যেটা কাজে ব্যবহার করবো বর্তমানে যে মেশিনে, সেটা হচ্ছে কি একটা মানে পাউডার জাতীয় জিনিস। এই রেঞ্জের নিচে নেমে গেলেই তাহলে ওই পাউডারটা আবার ফিল হওয়া শুরু করবে, ঠিক আছে। আবার রেঞ্জের ভিতরে চলে আসলে পাউডার ফিলিং বন্ধ হয়ে যাবে, এই অবস্থা আর কি। তখন এই রেঞ্জটা সেট করতে হলে এখানে একটা নব দেখা যায়, এই যে যে একটা নবের মতন। এই নবটা এখন ঘুরে কম বেশি করতে হয়, এটা দুই দিকে ঘুরে, একটা বাম দিকে একটা ডান দিকে। তো আমরা যদি এটা যদি আমি যদি সোজা হয়ে দাঁড়াই এবং আমার সামনে যদি রাখি এই সেন্সরটা এবং এটা যদি আমার ডান দিকে ঘুরাই, মানে আমার ডান হাত দিকে যদি ঘুরাই, এটা এই যে ডান হাত দিকে ঘুরাইতেছি, তাহলে এটা আমার রেঞ্জ কমতে থাকবে। হ্যাঁ, আমার রেঞ্জ কমতে থাকবে। আর যদি আমি যদি এই যে এটা যে বাম হাত দিকে ঘুরাইতেছি, বাম হাত দিকে ঘুরাই, মানে এই যে আমার বাম হাত, এই বাম হাত দিকে যদি এটা যদি ঘুরাই, এই যে বাম হাত দিকে ঘুরাইতেছি, তাহলে আমার রেঞ্জ বাড়তে থাকবে, ঠিক আছে। মানে এই দূরত্ব বাড়তে থাকবে। আর যদি আমি ডান দিকে ঘুরাই, আমার এটা রেঞ্জ কমে যাবে। এখন আমার দেখি এই যে এখানে আমরা যদি দেখি প্র্যাকটিক্যাল দেখি, এই যে আমার এই যে হাত এখানে আছে, এখান থেকে এখানে আনলে আমার সেন্সরটা কি আউটপুট অফ হয়ে যাচ্ছে। আবার এই যে অল্প একটু সরিয়ে নিলে আমার বাতি জ্বলতেছে, আবার এদিকে আনলে কাছে আনলেই অফ হয়ে যাচ্ছে। তো এই রেঞ্জটা আমি আরও কাছে নিয়ে আসবো, ঠিক আছে। কাছে নিয়ে আসবো, সেখানে আমি কী করবো, এটা আমি ডান দিকে ঘুরাবো। ডান দিকে ঘুরাই আমি রেঞ্জটাকে কমাই দেবো। দেখি আমার রেঞ্জ কতটুকু কমছে। এই যে আগে থেকে অনেক কমে গেছে, ঠিক আছে। আগে ছিল আমার এইদিকে এখানে, এখন আমার রেঞ্জটা কমে আছে। এই যে আরও আরও কমাতে হলে আমাকে আরও ঘুরাতে হবে ডান দিকে। হ্যাঁ, এই যে আরও কমে গেছে, এই যে, তাই না, এই যে কমে গেছে না, আগে থেকে রেঞ্জ কমছে না, দূরত্ব কমছে না। তো এরকমভাবে আমার এটা সেটিং করতে হবে। যদি বাড়াতে চাই তাহলে আমাদের কী করতে হবে, হ্যাঁ, বাম দিকে ঘুরাতে হবে নবটা। দেখা যাচ্ছে এই যে নবটা, এই যে নবটা বাম দিকে ঘুরাতে, হাতের বাম দিকে ঘুরাতে হবে। তাহলে ডান দিকে ঘুরালে কমে, বাম দিকে ঘুরালে রেঞ্জ বেড়ে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা কানেকশন ডায়াগ্রাম, এবং এটা এভাবে আমরা একটা ফটো ইলেকট্রিক সেন্সর যেগুলো আর কি রেঞ্জ কমানোর ব্যবস্থা আছে, সেগুলোতে আমরা এখানে রেঞ্জ কমায় আমাদের সুবিধা মতন অবজেক্টের ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। আর যেগুলো রেঞ্জ কমানোর ব্যবস্থা নাই সেগুলো তো ফিক্সড। আমি শুধু রেঞ্জ যেটা কমানোর বাড়ানোর ব্যবস্থা এটার জন্য বললাম। ওকে।